এই ইন্টারনেটে দেখতে হবে কত কিসের খেলা। অনেকটা হলো বাপের বিয়ে, শ্রাদ্ধ বাড়ি, এবার নাকি বয়ফ্রেন্ড মারার জ্বালা। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? না জানি না বুনু, কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ও বুঝতে পেরেছি, তা ওই গাড়িতে তুমি ছিলে না? বন্ধুগণ তুমি আয়া বলছি, তোমরা দেখছো অভি এম রোস্ট। এই ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও, আর বড়রা কানে হেডফোন গুঁজে নাও। বুঝে নেছো? চলো শুরু করা যাক। রেডি হয়ে যাচ্ছি। এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। প্যান্ট দিয়েছে তা তো ভালো, তাই ভাবে ঘুরে দেখাবার কি আছে? তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। তা শোনো, আমি একটা কথা বলছি, কয়লাকে তুমি যতই ঘষো না কেন, সে কি আর ফর্সা হবে? তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তোমরা আরেকটা পটাতে হবে। এই গান মেরেছে না, তুমি ঠিক বলেছো। তোমার সৌভাগ্য মারা গেছে, সে গান মারা। তারপর একটা হালকা মেকআপ করবো ভাবলাম। তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, আসে নিলাম। তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে। এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। তোমরা হয়তো আমাদের ভিডিও দেখো, রোস্টিং ভিডিও, যে তোমরা বুঝতে পারছো এই সব ভিডিও আগে কেউ বানাতো না। যেই থেকে শ্রাদ্ধ বাড়ির ভাইরাল হয়েছে সেই থেকে এই সব ভিডিও বানাতে লেগেছে। বাপের বিয়ে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে শুরু হয়েছে, আবার শ্মশানে যাওয়া ব্লগ, এইসব কিন্তু এই নাটের গুরু হচ্ছে আমাদের শ্রাদ্ধ বাড়ি। তাই যতই হোক দোষটা সবাই করলেই এর মধ্যেই থাকবে শ্রাদ্ধ বাড়ি, ওকে টানা যাবে। সঠিক বলেছেন। তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। অতটা অ্যাক্টিং করার কিচ্ছু দরকার নেই। আমি যতটুকু জানি ওটা তোমার বয়ফ্রেন্ড নাই, এক্স হয়। তা অত বড় অ্যাক্টিং করার কিচ্ছু না। ব্লগ বানাচ্ছো, কন্টেন্ট, মরলেই কন্টেন্ট। তো আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। আরে শুভ, এ তো দেখছি তোরই সব কিছু পড়ে যাচ্ছে। তুই যদি একবার ভূত হয়ে আসিস তো সব কিছু নিয়ে চলে যাবি, তখন ও কি বললাম, আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। ভাবো তাহলে, আজকালকার জেনারেশনের বাচ্চারা প্যান্টের চেন লাগাতে ভুলে যায়, আর 4-5 টাকা এরা ইচ্ছে করে সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও ছাড়ে যেন ভিউজ আসে। লোককে বলতে হবে গাইস দেখো আমার প্যান্টের চেন খোলা আছে, তোমরা দেখো। এই শুভ, প্যান্ট তো অনেক গিফট করলি, আমাদের হাতে কটা মুড়ো ঝাঁটা দিয়ে যেতে পারতি, আমার দেখি জানার পর ধাপাক ধাপাক। শুভ দেখ, তোর আমি আত্মার শান্তি কামনা করি। তুই মরে বেঁচে গেছিস, আর যে অশুভ আছিস তোকে বলছি ভাই ছেড়ে পুরো বাড়ি চলে যা। তুই মরে যাবি, তোকে একটা কন্টেন্ট হিসাবে চালিয়ে দেবে, ব্লগ করে দেবে মরে গেছে এরকম করে। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, চলে যা। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্র্যান্ড নিউ ভিডিওতে। চলো।